অনেক কষ্টের মধ্যে দিয়ে, অনেক বাধার মধ্যে দিয়ে আপনারা এই মাহফিল করছেন, আর এই কষ্টই বাধার কারণ আমরা নিজেরাই। আমাদের ধর্মের উপরে মহব্বত, ভালোবাসা, আপনি কি আলোচনা করেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই হলুদ পলিথিনটা খুলে দেন না, খুলে দাও না, এখন রোদ আসবে। আপনারা বসেন, মাহফিলে বসেন, থাক থাক। অনেক কষ্টের মধ্যে দিয়ে, অনেক বাধার মধ্যে দিয়ে আপনারা এই মাহফিল করছেন, আর এই কষ্টই বাধার কারণ আমরা নিজেরাই। আমাদের ধর্মের উপরে মহব্বত, ভালোবাসা কমে গেছে। এই সুযোগটাতে কিছু লোক ফায়দা নিচ্ছে। তার নমুনা দেখুন আমরা নিজেরাই। এটা তো আমাদের ধর্মীয় মাহফিল, এতে তো আমাদের বসা দরকার, এতে তো আমাদের পুরো গ্রামবাসীর আসা দরকার। আমাদের মুসলমানদের মধ্যে আবার অনেক ঐক্য, অনেক ডিভাইড আছে, অনেক জামাত, অনেক দল। এই সুযোগগুলোকে ফায়দা নিচ্ছে, আর এগুলো এমনি এমনি হয়নি, এগুলো করা হচ্ছে। উদ্দেশ্য ইসলামকে শেষ করে দিবার পরিকল্পনা। আপনারা যারা কমসে কম এসেছেন, এই চেয়ার টিয়ার ছেড়ে দিয়ে একটু সামনে দেখি, দেখবার দেখতে গিয়ে দেখছি তো উল্টো কেস। আরে ইনি তো আখেরি নবী, ইনি তো ভালো, ইনি প্রফেট, ইনি রাসূল, ইনি আওতার, ইনি মেসেঞ্জার। তাম ওয়ার্ল্ডের লোক আস্তে আস্তে তার কলেমা পড়ে দিনের সাহায্য তাকে করতে শুরু করলো। জোরে বলে সুবহানাল্লাহ। তো কার দ্বারা দিনের কাজ আল্লাহ নেবে বুঝতে পারছেন না? অতএব ইসলামকে নিয়ে যে ঘাটাঘাটি করতে গেছে, যে দাবাতে গেছে, ইসলামের খুশবু তত বেশি ছড়িয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিন্তু অনেক কষ্ট করেছিল। আজ আমরা সহজে দিন ইসলামকে পেয়েছি, সহজে মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, সহজে কোরআন পেয়েছি, দাড়ি পেয়েছি, টুপি পেয়েছি। আমাদের দিনের উপরে অতটা দয়া মায়া নাই, অতটা ধর্মের উপরে মহব্বত, ভালোবাসা নাই। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ইসলাম যদি থাকে শান্তি থাকবে, ইসলাম যদি না থাকে শান্তি থাকবে না। ওপেন কথা।
আজ আমেরিকা পারমাণবিক বোমা তৈরি করতে পারে, কিন্তু আমেরিকা নিজের দেশের রেপকে বন্ধ করতে পারছে না, আমেরিকা খুনকে বন্ধ করতে পারছে না, আমেরিকা ডিভোর্সকে বন্ধ করতে পারে না। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিস্টেম শিখিয়ে দিয়ে গেছে, যে পরিবারে যে বাড়িতে ওই সিস্টেম আছে, ওই পরিবারে মা না পরিবার স্ত্রীর দিকে তাকিয়ে দেখো, একে অপরের উপরে কি মহব্বত ভালোবাসা রয়েছে। আমি যদি বলতে পারি মদিনার জমিনে মানুষেরা 100টা মানুষ আমার রাসূলুল্লাহ নিয়ম কানুনের উপরে চলে, তাই 1450 বছর পর হয়ে যাওয়ার পরে ওই মদিনার জমিনে রেপ তো দূরের কথা, একটা নারীকে ফ্রিজিং পর্যন্ত করা হয় না, কেননা ওই মদিনা মানুষ মুহাম্মদ রাসূল আখিরি মেসেঞ্জারে ইশারাতে চলতে থাকে। হায় হায়, আজ কোথায় আমরা? প্রত্যেক দিন পেপারটা খুললে কোনো খবর যদি না থাকে, একটা খবর পাবেন, কোনো একটা বাপ, কোনো একটা মা 10 মাস 10 দিন যে বাচ্চাকে পেটে ছেড়ে ধরেছিল, 8 বছর কি 9 বছর কি 10 বছর কি 12 বছর ছোট ছোট বাচ্চা মানুষ করে বড় করলো, একদল দারিন্দা পশু তাকে রেপ করে হত্যা করেছে। এ খবর রোজ আছে না? এটা সমাজ, এটা সমাজ, এটা সভ্যতার সমাজ, এটা মানুষের সমাজ। এই সমাজকে মিটিয়ে নারীদের অধিকার দিবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো ইসলামকে বুঝতেই পারলাম না। আমরা মনে করি দাড়ি টুপি নামাজ রোজা মসজিদ মাদ্রাসা, ইসলাম জিন্দাবাদ, এগুলো ইসলাম। আরে এগুলো অনেক পরে, আমি চ্যালেঞ্জের সাথে বলছি, এগুলো অনেক পরে। ইসলামের মূল কাজ হলো সৃষ্টিকর্তার উপরে ঈমান বিশ্বাস আনার পর সৃষ্টিকর্তা সৃষ্টি হিসাবে শ্রেষ্ঠ মখলুক হিসাবে তোমার প্রথম কাজ হলো এই সমাজের অসহায় মজলুমের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানো। এটা হলো ইসলাম। সে হিন্দু হতে পারে, আদিবাসী হতে পারে, সাঁওতাল হতে পারে, বাগদি হতে পারে, তার কি ধর্ম ওটা তোমার জানার প্রয়োজন নয়। সে ভুল কি ঠিক জবাব সৃষ্টিকর্তা নেবে। তুমি কে? তুমি কে? তুমি যাকে বানিয়েছো নাকি জবাব দিচ্ছ? তোমার কাজ হলো সৃষ্টিকর্তা সৃষ্টি বিপদে আছে তাকে নিরাপদ দাও। এটা হলো ইসলামের প্রথম কাজ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটিয়ে দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করার নামে বোঝের মাথায় ঝাড়তে হবে লাঠি। যে যেটা বোঝে সেই জায়গাটা যদি আমরা ঠিক না রাখতে পারি তাহলে কিন্তু আমাদের ঘরে বিপদে পড়তে হবে। তাই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যদি ইসলাম দরদি কোনো ভাই বোনের মুসলমান থেকে থাকেন, আমি তো কখনো আপনাদের লেখা আসিনি, আমার তো জানা পড়ছে না। তারপরে এখন রাস্তাঘাট যেভাবে সব নতুন হচ্ছে, ভেঙে চুরে বোঝাও মুশকিল। তাই এসেছি সংক্ষেপ সময়, 2-4 কথা আলোচনা করব। তাই মাইক যতদূর যাচ্ছে, বক্সের আওয়াজ যতদূর যাচ্ছে, সকলে আসুন মাহফিলে। কেননা এই মাহফিলে আসা বসা ইমানদার মুমিন মুসলমানের জন্য ইমানি দায়িত্ব। এটা আমাদের ধর্মীয় মাহফিল। আল্লাহ নবী জানিয়েছেন যেখানে কোরআনের আলোচনা হয় ওই জায়গায় গিয়ে যারা বসে আল্লাহ তাদের ছোট ছোট গুনাহগুলো এমনি মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আরেকটা বিষয়, এই এলাকায় আবার আহলুস সুন্নাতুল জামাতের মানুষ কেমন আছে সেটাও তো জানি না। কেন আমরা ইসলামের অনুসারী, আমাদের মধ্যে আবার অনেক ফিরকা, বললাম তো এই একটা সমস্যা রয়েছে। যে যাক, যারা আছেন এসে বসে, আর যারা বসেছেন আমি আরো একবার বলছি, এক জায়গায় হবে, দেখতে ভালো লাগে। সভ্যতাটাকে শিখুন, ভদ্রতাকে শিখুন। এটা আমাদের কাজ। যদি আমরা এর গুরুত্ব না দিই তাহলে অন্যজন তো চাইবে না হোক। মাইক ঠিক ছিল ভাই?
হ্যাঁ একদম আগেরটা ঠিক ছিল, এটা একটু ডিস্টার্ব হয়ে গেল। এটাকে তো অন্যজন চাইবে বন্ধ হয়ে যায়। আজকে সব জায়গায় মাইক বাজবে, বক্স বাজবে, কথা বুঝছেন না? হই আনন্দ হবে, খেল তামাশা হবে, দেশ বিরোধী কাজ হবে, সবাই সবটা চলবে, আপনারটা হবে না। কেন? আপনি আপনারটার উপরে আপনারই তো গুরুত্ব নাই। এই সুযোগটাকে তো ফায়দা নেবেই। আর যারা এই মোবাইলে ব্যস্ত হয়েছে, ছোট ছোট বাচ্চারাও দেখছি বড়দের থেকে শিখছে,